স্বরূপ কুমার সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তো আমাদের খুব কাছের শ্রদ্ধেয় আসিফ মাসুদ সাহেব, উনি তার দীর্ঘ কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন সংবর্ধনা অনুষ্ঠান 1 তারিখে। তো বহরমপুরে আমি একটা কাজে এসেছিলাম, বর্তমানে বহরমপুরে আছি। আমাদেরই প্রাক্তন সতীর্থ সহকর্মী, আমাদের অভিভাবক বলা চলে আর কি, কারণ আমি যার বাড়িতে আছি আর যার সঙ্গে আছি তিনি হচ্ছেন ভাগবত প্রসাদ সাহা। তো ভাগবতার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি, অনেক কিছু, মানে জীবনের লাইফ লেসন যাকে বলা হয়। আর ভাগবত অন্তত গুণী শিক্ষক এবং গুণী মানুষ। তো সে প্রসঙ্গ একদিন পরে ভাগবতার সঙ্গে হবে। আজকে আমি শুধু মাসুদ স্যার সম্পর্কে ভাগবতার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনে নেব আর কি। স্যার কিছু বলুন। মাসুদ সাহেব একজন স্বনামধন্য শিক্ষক। উনি ইংরেজিতে পণ্ডিত বলা যায়। আমাদের স্কুলের শিক্ষকদের মানে ইংরেজি শিক্ষকদের শিক্ষক বলা যায়। ওনার যা ভোকাবুলারি পাওয়ার এবং ওনার সাবজেক্টিভ যে জ্ঞান সেটা তো মানে প্রশ্নাতীত। অন্যান্য দিকগুলোর মধ্যে আমি যেটুকু বুঝেছি, উনি অমায়িক মানুষ, মুখে খুব কম কথা বলেন, মিতভাষী, আর একদম নিরেট ভালো মানুষ, নিখুঁত। ওনার প্রথমেও যেরকম দেখেছি আজও সেরকম, সেই শিশু মন ওনার ভিতর থেকে যায়নি। উনি বাস্তবে চলেন ঠিকই, সব জ্ঞানই রাখেন, কিন্তু উনি তার শিশু যে সুলভ মানসিকতা, অর্থাৎ সরল মনের একটা মানুষ। ছাত্রদের সঙ্গে খুব শান্ত ব্যবহার, খুব হার্দিক ব্যবহার। আমাদের সঙ্গে কোনোদিন কারোর সঙ্গে কোনো সম্পর্ক খারাপ হয়নি ওনার। উনি খুব খুব সংবেদনশীল মানুষ, মানে উনি খুব অল্পতেই সংবেদনশীল হয়ে পড়েন। ওনার যে সেন্সেশন সেটা খুব তীক্ষ্ণ এবং খুব পড়াশোনার দিক থেকে তিনি ছিলেন খুব গভীর মনোযোগ সহকারী। উনি পড়াশোনা করতেন এবং নিয়মিত চর্চায় থাকতেন। পড়াশোনা ছাড়া উনি অন্য কিছু ভাবতেন না। ছাত্র সুলভ, ছাত্রদের যেরকম আচরণ করা হয় দরকার ছিল, বা ছাত্রদেরকে যতটুকু দেওয়ার তার থেকে বেশি দিতেন। উনি এক কথায় একজন আদর্শ শিক্ষক। আর স্যারের ভবিষ্যৎ জীবন বলতে উনি যে আজকে রিটায়ার্ড করছেন এ মাসের শেষে, অর্থাৎ 2024-এর 30শে জুন রিটায়ার করবেন। অনুষ্ঠানটা হবে 1 তারিখে। তো ওনার পরবর্তী জীবন সুখে কাটুক, সুস্থ শরীরে কাটুক। উনি একজন আদর্শ শিক্ষক ছিলেন, যেমন পরবর্তী জীবনে ওনার আরেকটা চর্চা চলছে, কবিতা লেখা। হচ্ছে কবিতা, বাংলায় দুটোতেই কবিতা লিখছেন, বাংলায় কবিতা লেখেন, ইংরেজিতেও লিখছেন আর কি, ইদানিং ইংরেজিতেও লিখছেন। ওনার কবিতার গভীরতা অনেক গভীরে। সত্যি কথা বলতে উনি একজন গুণী মানুষ। উনি আশা করা যায় ওনার পরিবারে, সপরিবারে উনি ভালো থাকবেন এবং ভালো থাকুন এই আশা রেখে। আমি একটা প্রশ্ন ভাবো, আপনিও তো আমাদের স্কুলে যখন ছিলেন আর কি, আপনি সুসেনদাকে নিচু ক্লাসে ইংলিশ ক্লাস কিছু নিয়েছেন আর কি, 5-6-এ তখন ইংলিশ ক্লাস কিছুটা সাহাল অভাব ছিল আর কি। তো সেইখানে দাঁড়িয়ে আপনার মনে হয় না যে এটা আপনি বললেন যে আমাদের শিক্ষক বলে অনেক সময় আমরা ইংরেজি শিক্ষক যারা ছিলাম তারা এই মনে হয়েছে, অনেক আমাদেরও মনে হয়েছে যে আমাদের থেকে অনেক বেশি মানে জানেন, বা মোট কথা যেখানে কোনো ইংরেজিতে প্রবলেম হতো ওনার কাছে এসে সব আমরা জেনে নিই। একদম একদম একদম। এবং উনি সঙ্গে সঙ্গে সেটা সদুত্তর দিতেন এবং সঠিক উত্তর দিতেন। এবং উনি খুব ভালো মানুষ ছিলেন, ভালো শিক্ষিত, যাকে বলা হয় জ্ঞান গর্ভ মানুষ। একজন শিক্ষক হিসাবে এটুকু দরকার। আমরা শিক্ষকদের যে 3টে উইং পাই, প্রিসেজ, প্রসেস এবং প্রোডাক্ট, 3P বা P⁻3। প্রিসেজ অর্থাৎ জ্ঞান, সেটা কিন্তু ওনার যথেষ্ট ছিল। এছাড়া প্রসেস তো আছেই, আর প্রোডাক্ট তো আমাদের এখন স্কুলের হাইস্ট রেজাল্ট চলছে। আমাদের ডোমকল যে জোনে 29টা স্কুল আছে হাই স্কুল, তাতে মধুরকুল হাই স্কুল অন্যতম।
এবং বহু কৃতি ছাত্র বেরিয়েছে। এবং এই মুহূর্তে এত কৃতি ছাত্র বেরোচ্ছে, বর্তমানেও হ্যাঁ, বর্তমানে বেরোচ্ছে। বেরোচ্ছে আর কি। হ্যাঁ, এবং আশা করি আমাদের যিনি টিআইসি এখন হয়েছেন আমিনুল হক সাহেব খুব ভালো চালিয়েছেন। তার আগে শরৎ কুমার দাস উনি চালিয়েছেন, উনি ফাউন্ডার ছিলেন, হেডমাস্টার ছিলেন। এবং তার সেই কন্টিনিউটি, অর্থাৎ এখনও ধারা দীর্ঘ 1957 সাল থেকে এখনও ধারা চলছে। অনেক চড়াই উতরাই পার হয়েছে স্কুল, অনেক প্রতিকূলতা, অনেক পরিকাঠামোগত দিক মানে থেকে আপনাদের অনেক সময় পরিকাঠামো খুবই ত্রুটি ছিল। খুবই খারাপ ছিল। সেই অবস্থা থেকে আজকে অনেক 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 উন্নত হয়েছে। এবং সেই উন্নতির যে কন্টিনিউটি বা চলনশীলতা, সেটা কিন্তু এখনও চলছে এবং আগামীতেও চলবে। আমাদের যিনি আছেন বা যারা আছেন এখন পরিচালনায়, যদিও একজন শিক্ষকের নাম বলতেই হয়, তিনি অমিতাভ কর্মকার। উনিও খুব অভিজ্ঞ, 2002 সাল থেকে আছেন, আজ 22 বছর হয়ে গেল। এবং যারা আছেন আর অন্যান্য মানে আমরা খুব সৌভাগ্যবান ইংরেজির দিক থেকে, অমিতাভ এবং মাসুদ দুজনকেই আমরা পেয়েছি একই স্কুলে, দুজনেই দক্ষ আর কি। আমরা খুব সৌভাগ্যবানের দিক থেকে আর কি। আমাদের যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনিও শরৎ কুমার সরকার, উনিও খুব ভালো ইংরেজি শিক্ষক। উনি খুব সচল মানুষ এবং সবসময় পড়াশোনা নিয়ে থাকেন। তো আমি বলবো আগামী দিনে স্কুলও ভালো থাকুক এবং ভালো চলুক এবং চলবে আশা রাখছি আর কি। এটুকুই আমি একটা কথা বলবো আপনাকেও এখনও আর কি, ভাগবতদা, এটা অন্য প্রসঙ্গ মহোদয় থেকে যদিও পাই না অনেক সময়, মধুরকুল স্কুল কিন্তু এখনো বহু ছেলে আপনাকে খুব ভালোবাসে, মিস করে আর কি। ভালো। মানে এই ইন্টারভিউটা কেন নিচ্ছে বলেন তো, যে আমি দেখছি যে পালস আছে, মানে যারা যারা চলে এসছেন না, এখনো প্রাক্তন ছাত্রছাত্রী যারা আপনি পড়ে এসছেন, তারা আপনাদের কথা এখনো বলে আর কি। সেইটা কিন্তু আপনি জানি না, আপনি স্কুল থেকে রিটায়ার করলেন, বিষয়টা এইটা ব্যাপার আর কি। বিষয়টা হচ্ছে ছাপ রেখে গেছেন আর সবাই, আপনি প্রকাশ বলেন, যাকেই বলুন না কেন, সারিকুল্লাহ বলুন, যেই বলুন আর কি। চাইছি না ভালো শিক্ষক বলতে চাইছি না, নলেজের দিক থেকে সত্যি আমি খুব দুর্বল। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটুকু আমি মূল্যায়ন করি, জ্ঞান গর্ভ নই, কিন্তু আমি ভালোবাসি এই এই পড়ানো ব্যাপারটা, শিক্ষকতার ব্যাপারটা আমার স্বপ্নে ছিল। ফলে যেটুকু আমার জ্ঞান আছে সেটুকু দেওয়ার জন্য সবসময় উদ্গ্রীব থাকতাম। এই হচ্ছে ব্যাপার। আর যে সমাজ ব্যবস্থায়, মানে এটা আপনি 100% দিয়েছেন, যতটা পেরেছি আর কি, 100% বলবো না, সবটা পেরেছি। মানে এই প্রসঙ্গে আমি মাসুদ স্যারের প্রসঙ্গটা নিয়ে, মাসুদ স্যার অবাক হয়ে যাচ্ছে, ভালো বিশ্বাস করবেন না, আর হয়তো 4-5 দিন আছে, 4-5 দিন আছে, এখনও স্যার আসছেন এবং এখনও 100% দিচ্ছেন, এটাই বলছে আর কি। এইটা মানে এখনও 5-6টা, এই গত দিনকে 5-6টা এখনও, মানে প্রয়োজন পড়লে 7 পিরিয়ড 6টা পিরিয়ড নিলেন আর কি। এই যে এনার্জিটা অফুরন্ত, আমাদের স্কুলটার পরিবেশটা না 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 কাজ করে আর কি। আমাদের মধুরকুল হাই স্কুলে একটা ইউনিট এবং একটা পরিবার, এখানে সকলে একসঙ্গে মানে সমব্যথী এবং সমানভাবে কর্ম করেন। শিক্ষকদের যেটা করা উচিত সেটা কিন্তু মধুরকুল হাই স্কুলের সেই হারমোনিটা আছে এবং তারা একসঙ্গে নানাবিধ আলোচনা করে এগোনোর চেষ্টা করেন। এবং এলাকার মানুষও, এলাকার বর্তমান ছাত্রছাত্রী প্লাস তার আগেকার যারা এখন এই ছাত্রের বাবা, তারাও আমাদের ছাত্র, বাবা মা, এবং এলাকার যারা বিদ্যুৎসাহী মানুষ বা সাধারণ কৃষক পরিবার, যে কোনো সকলের কিন্তু স্কুলের প্রতি একটা শ্রদ্ধা আছে, স্কুলের প্রতি একটা আশা আছে যে এই স্কুল আমাদের ভালোভাবে পড়াশোনা চলে এবং তাদেরকে সাহায্য করতে হবে। স্কুলের প্রতি কিন্তু সাধারণ মানুষের খুব ভক্তি এবং তাদের এতটুকু মানে অসহযোগিতা নেই। এবং সেই কারণে বর্তমান স্টুডেন্টের সঙ্গে প্রায় 2300 কিন্তু এই মুহূর্তে। খুবই ভালো খবর। আমরা যখন ছিলাম তখন ওই 1700 থেকে 2200, 2000-এর মধ্যে নড়াচড়া করতো। শিক্ষকও বেশি ছিলেন, এখন কিছুটা কমেছেন, আবার হয়ে যাবে। তো যাই হোক, 2300 স্টুডেন্ট। এবং আমি সেদিন গিয়ে দেখে এলাম যেটা, যে দুটো উইং, মানে উত্তর পূর্ব এবং পশ্চিমের যে উইং দুটো, এবং ঘরগুলো ওয়েল ইকুইপড এবং স্মার্ট রুম থেকে শুরু করে সমস্ত কিছু অনেক অনেক ডেভেলপ হয়েছে। আমার চলে আসা অনেক দিন হলো। তো যেটা বলছিলাম, যে স্কুলে দেওয়ার জন্যই তো আমরা যাই। আমরা একটা স্কুলে যাচ্ছি, সে 20 হোক, 25 হোক, 30 হোক, একটা বছর থাকবো, কিন্তু সেইটুকুতে যদি আমি ওই এলাকার মানুষের, আমি তো একজন শিক্ষক হিসাবে তার কর্তব্যই ওখানে স্টুডেন্টদেরকে বা এলাকার মানুষকে জাগরণ যতটা পারা যায় একটা মানুষের দ্বারা,
সেটা করা উচিত এবং সেটাও স্কুল করে। আজকে সে তার ফসল পাচ্ছে, ফল পাচ্ছে, আগামী দিনেও পাবে। আর বর্তমানে যারা আছেন তারা খুবই দক্ষ, তাদের দক্ষতা দিয়ে আবার সেটাকে পূরণ করবেন বা এগিয়ে যাবেন। আমরা হয়তো কেউ নেই, অনেকেই নেই, কিন্তু অনেকে আছেন, তারা আবার তাদেরকে তৈরি করবেন। একইভাবে আমি দেখলাম সেদিন একইভাবেই চলছে, সকলের মধ্যে একটা মিল মহব্বত নিয়ে তারা চলছে। বিভিন্ন জায়গা থেকে আসা শিক্ষক, সেই শিক্ষকরা যে একসঙ্গে চলছে, এটাই ভালো লাগলো আমাদের। এটাই আর কি। ঠিক আছে বাবু, অনেক ধন্যবাদ। আপনি আবার আমাদের স্কুলে আসুন, মানে মাঝে মাঝে আপনার মতো লোক আসলে স্কুলটাও সমৃদ্ধ হয়, পরামর্শ দিয়ে আপনি আসবেন আর কি। আর বড়ি বর্তমানে ভাগবত একটু রিটায়ারমেন্ট রিসেন্ট আপনি হয়েছে, কত সালে আপনার রিটায়ারমেন্ট হয়েছে? আমি 2022-এর জানুয়ারি, রিটায়ারমেন্ট 31 হয়েছে, জানুয়ারি। আচ্ছা এটাই তো। উনি এখন তো ফাঁকা, তো আমরা চাইবো যে আপনি, আমার এটাই বার্তা থাকলো ভিডিওর মাধ্যমে, আপনি আমাদের স্কুলে অন্তত 2-3 মাস পর একদিন আসলে ভালো, আমাদেরও ভালো লাগবে আর কি, এটা আশা রাখছি। ধন্যবাদ। চেষ্টা করব। ধন্যবাদ।